কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালখানাতে, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালখানাতে। আল্লাহ তোমার লীলা খেলা, আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ সফরে মন, আল্লাহর নাম কর সাধনা। আল্লাহ আল্লাহ সফরে মন, আল্লাহর নাম কর সাধনা। আল্লাহ 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 আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আমরা যতম গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রাহমাতাল লিল আলামিন। আসলেন এই দোরায়, আসুন সবাই দাঁড়ায়
ও আমার আল্লাহ 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 ইয়াসিন জালো কই বৌরির বাজার দাদা দাদি ইয়াসিন জালো কই বৌরির বাজার নানা নানি ইয়াসিন জালো কই বৌরির বাজার তাহাদেরকে রাইকে আল্লাহ দয়ার নজর নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ও গো দরদি ও গো মায়ার নবীজি নবী দেখেন গো আজকের এই মিলাদ মাহফিলে তাকায়া আপনার আশিকেরা আমরা ডাকি গো আপনাই পাইবার লাগিয়া দেখা দেন পরদা উঠায়া আমরা দেখব গো নয়ন বলিয়া ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ গাউসুল আজম ইমামতুকা ওয়ান্নকা জলওয়ায়ে শানে কুদরত বেলা কো সালাম মুস্তাফা জানে রহমত বেলা को सलाम शम्ए बज में हिदायत देना या रब्बी सल्लिम दाइमन अबदा अला नबीका व खैर खल्किहि मिन ज़ेर हमारे दुरूद और सलाम बरगज़िदा नबी पर अपने मुदम हजारों दुरूद हजारों सलाम बरूह नबी क्या बरूह क़ियाम सबाई आसुन एकटु इस्मे ज़ातेर जिकिर करी अल्लाह 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 माशाअल्लाह अल्लाह 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 ज़ौफ़ुरे मन अल्लाहर नाम करो साधना अल्लाह अल्लाह ज़ौफ़ुरे मन अल्लाहर नाम करो साधना अल्लाहर नामटा जपले परे अल्लाहर नामटा जपले परे दिलेर मयला थाकबे ना अल्लाह अल्लाह ज़ौफ़ुरे मन अल्लाहर नाम करो साधना अल्लाह अल्लाह ज़ौफ़ुरे मन अल्लाहर नाम करो साधना अल्लाह
আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালকানাতে কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালকানাতে আল্লাহ তোমার লীলা খেলা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ সফরে মন আল্লাহর নাম করো সাধনা আল্লাহ আল্লাহ সফরে মন আল্লাহর নাম করো সাধনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকে মনকাশের মধ্যপাড়া জনাব মোহাম্মদ নান্নু মিয়া মুয়াজ্জিন সাহেবের বাড়িতে সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনের আজকে যিনি সভাপতি আশিক রাসূল আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান দুলাল হুজুর সাহেব, খলিফা ওয়াহিদিয়া সাবরিয়া দরবার শরীফ। আজকের যিনি শুভ আগমন করিবেন হযরত মাওলানা মুহাম্মদ শরীফুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব। সবার নাম নিতে পারতেছেন না, সময় স্বল্প। আজকের যিনি প্রধান বক্তা হযরত মাওলানা রাসেল আহমদ সুন্নি আল কাদরি সাহেব। প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইব্রাহিম পীর সাহেব। এছাড়া বহু উলামায়ে কেরাম আজকে তাশরিফ আনিবেন। আমার সামনে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচি কচি মাসুম বাচ্চারা স্টেজের মধ্যে আছেন, আলেম ওলামারা। আমি আপনাদের দরবারে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে দুনিয়ার বিভিন্ন রং তামাশার মধ্যে না রেখে আজকে এই জান্নাতের বাগানের মধ্যে উপস্থিত করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শত শত হাজার হাজার মানুষ থেকে বাছাই করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করেছেন। এই জায়গাটা দুনিয়ার সাধারণ কোন জায়গার মতো এখন না। মাহফিল শুরু হওয়ার পূর্বে ছিল দুনিয়ার একটা সাধারণ জায়গার মতো, কিন্তু যখন এই জায়গার মধ্যে মাহফিল শুরু হয়ে গেছে, এই জায়গাটা আর দুনিয়ার কোন সাধারণ জায়গা না, এটা একটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করেছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির পাক রওজা মুবারকে, যাকে সৃষ্টি না করা হইলে মহান আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। আজকে আমরা কোনদিন আল্লাহর দরবারে আবদার করি না, ওগো আল্লাহ আমাদেরকে আখিরে জামানার নবীর উম্মত বানাও। আমরা কোনদিন দরখাস্ত করছি? কোন দরখাস্ত করি নাই। তারপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমাদেরকে মায়া করে মহব্বত করে আমাদেরকে আখিরে জামানার নবীর উম্মত বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর আবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরের মধ্যে জন্ম দিয়েছেন। আল্লাহ তো পারত যে খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা তাদের ঘরের মধ্যে জন্ম দিতে পারত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরের মধ্যে জন্ম দিয়েছেন। মুসলমানের ঘরের মধ্যে জন্ম দিয়েছেন বিদায়
আমরা মুসলমান, সত্যি মুসলমান আলহামদুলিল্লাহ। যদি আজকে ইহুদি নাসারার ঘরের মধ্যে জন্ম হইতাম, তাদের ধর্ম আমরা পালন করতাম। প্রত্যেকটা মানুষ একটা সন্তান যখন দুনিয়াতে আগমন হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সন্তান যখন দুনিয়াতে আগমন হয়, সে মুসলমান হইয়া দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ জোরে বলেন। যে ধর্মই হোক, সে যখন দুনিয়াতে আসে, সে মুসলমান হইয়া আসে। একটা মানুষ দুনিয়াতে আগমন হওয়ার পরে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বানায়া দুনিয়াতে প্রেরণ করে। সে আমরা অনেক সময় বলি যে শিশু মাসুম বাচ্চা কোনো কিছু বুঝে না, আসলে কিন্তু বুঝে, আসলে কিন্তু সে বুঝে। যখন আযানটা দেওয়া হয়, দেখবেন ঘুরে ঘুরে চাইতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই শিশু বাচ্চা বুঝে। আপনি যদি শিশু বাচ্চার সামনে হাসি দেন, দেখবেন সেও হাসতেছে, ঠিক কিনা? যদি আপনি তাকে ধমক দেন, চেহারাটা মলিন করেন, শিশু বাচ্চাটাও কান্নাকাটি করে, ঠিক কিনা? আপনি শিশু বাচ্চার সামনে যদি হাসেন, খুশি মনে কথা বলেন, সে বুঝতে পারে আমাকে খুশি করার জন্য সে চেষ্টা করতেছে, সে হাসে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমরা বলি যে শিশু বাচ্চা বুঝে না, আল্লাহ তাআলার দরবারে বুঝে। সে তার সামনে যখন আপনি ধমক দেন অথবা চেহারাটা মলিন করেন, সে কান্নাকাটি করে টুটটা ভাঙে, ঠিক কিনা? এই শিশু বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠায়, মুসলমান করে দুনিয়াতে প্রেরণ করে। মুসলমান করে দুনিয়াতে প্রেরণ হওয়ার পরে শিশু বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বড় হওয়ার পরে তার পিতা মাতা শিক্ষা দেয় বিভিন্ন ধর্ম, ঠিক কিনা? বিভিন্ন ধর্ম শিক্ষা হন্দে, যে যে ধর্মে থাকে তার সন্তানকে তার এই ধর্মের মধ্যে রাখার জন্য। আমরা তো এই শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরের মধ্যে জন্ম দিয়েছেন। আমাদের কর্ম হয়ে গেছে মুসলমান, আমাদের কর্ম হয়ে গেছে নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের কর্ম হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে কত দয়া করেছেন, কত মায়া করেছেন। আজকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমা থেকে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। আমার ইলম নাই, কালাম নাই, দোয়া নেওয়ার জন্য আসলাম, আপনারা সকলেই দোয়া করবেন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, ঈমানদারগণকে ডাইকা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান, তোমাদের ধন সম্পদ, সন্তান সম্পত্তি যেন তোমাদেরকে গুমরাহির পথে না নিয়ে যায়। যারা গুমরাহির পথে চলে যাবে তারা ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কিনা? বলতে পারেন হুজুর, ধন সম্পদ আবার মানুষকে আল্লাহর জিকির থেকে দূরে কেমনে রাখে, গুমরাহির পথে নিয়ে যায়? ধন সম্পদ যখন ছিল না, সে আল্লাহকে একটু বেশি ডাকে, ঠিক কিনা? অনেক সময় দেখবেন গরিব অসহায় লোক যারা, তারা কিন্তু আল্লাহকে একটু বেশি ডাকতে চায়। বলে, আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই, যদি আমাকে সম্পদ দিত তাহলে আমি ওয়াজ করতাম, যাকাত দিতাম, বিভিন্ন দান খয়রাত করতাম। তাকে যখন সম্পদ দেওয়া হয় তখন সে সব ভুলে যায়, ঠিক কিনা? সব ভুলে যায়। মৃত্যুর সন্নিকটে যখন বান্দা চলে যায়, মৃত্যুর সন্নিকটে যাওয়ার পরে সে চিন্তা করে, আল্লাহ আমাকে আবার ফিরিয়ে দাও, আমাকে যদি এই দুনিয়াতে আবার ফিরিয়ে দাও তাহলে আমার যা ধন সম্পদ আছে আমি সব আল্লাহর রাস্তায় খরচ করব। তাকে দেওয়া হইল, মনে করেন দেওয়া হইল,
দেওয়া হইল, সে আর এই কথা স্মরণ থাকবে না। কারণ দুনিয়াটা এমন একটা জায়গা রে, যেই জায়গার মধ্যে মানুষ বসবাস করলে দুনিয়ার লোভ তাকে আক্রমণ করে, ঠিক কিনা? দুনিয়ার লোভ তাকে আক্রমণ করে, সে দুনিয়া ত্যাগ করতে চায় না। ধন সম্পদ সে শুধু অর্জনই করতে চায়, মরার কথা সে ভুলে যা, ঠিক কিনা? সম্মানিত আশিক রাসূল, আমি যেই কথা আজকে বলার জন্য এই জায়গার মধ্যে বসলাম, যে সন্তানদের হক। আচ্ছা, আপনাদের কাছে আমি বলি, বলেন তো পিতা মাতার হক আদায় আগে না সন্তানের হক আদায় আগে? বলেন তো, কে বলতে পারবেন? মাশাআল্লাহ, সন্তানের হক আগে, তারপর পিতা মাতার হক। সন্তান যদি সুন্দর করে আপনি বর্ণনা করেন, সন্তানকে যদি আপনি ইসলামী শিক্ষা দিয়ে আপনি বর্ণনা করেন, তাহলে ওই সন্তান পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। হযরত মাওলানা কারি মেহেদী হাসান নেমতাবাদী সাহেবের আগমন, জিন্দাবাদ জিন্দাবাদ। মনকাসারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। মনকাসারের পক্ষ থেকে। সবাই মাহফিলে চলে আসুন ইনশাআল্লাহ। এই অল্প কিছুক্ষণের মধ্যে উনি মাইক নিতেছেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এটা কিন্তু এই সন্তানের হক সম্বন্ধে এই আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে। আমি সংক্ষেপে 1 মিনিটে শেষ করে দিব। তো সন্তানের হক, আমি সর্বপ্রথমে বলছিলাম যে একটা সন্তানের সুসংবাদ হচ্ছে মুসলমানের ঘরের মধ্যে জন্ম হওয়াটা। তারপর সন্তান জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামত। এটার মধ্যে একটা ভুল করি, তো ছেলে হইলে আজান দেই, মেয়ে হইলে আজান দেই না, উভয় পক্ষে দেওয়া লাগে। এটা কিন্তু আমরা মেয়েদেরকে দেই না। অনেক মা বোনেরা বলেন যে মেয়েদেরকে দিতে হবে না। আমি বলি, এই মেয়েদেরকে জানাজা হয় না, তাহলে জানাজা যার আছে আজানও, জানাজার নামাজ যার আছে তার আজানও আছে। তার আজান দিয়া আপনি বুঝাইয়া দেন তার জানাজার নামাজ আর বেশি সময় নাই। মেয়েরও জানাজা হয়, ছেলেরও জানাজা হয়। এই জন্য আমি সকলকে বলবো যে ছেলে হইলো আজান দিবেন, মেয়ে হইলো আজান দিবেন, ডান কানে আজান, বাম কানে ইকামত। তারপর আমি সংক্ষেপে বলতেছি, তারপর আপনার সন্তান যখন আস্তে আস্তে করে এই 6-7 দিন চলে যাবে, তারপর আপনার সন্তানের আকিকা দিবেন। আকিকা দিবেন, ছেলের জন্য 2টা কাশি, মেয়ের জন্য 1টা কাশি আকিকা দিবেন। তারপর এই মাথার চুলগুলা মন্টন করবেন, মাথা কামাবেন। মাথা কামানোর উপরে যে চুলটা, এটা একটা ওজন করবেন। এই ওজন পরিমাণ এই রূপা ক্রয় করে আপনি ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দিবেন। তাহলে আপনার সন্তান ভালো থাকবে, আপদ বালা মুসিবত রোগ বেমার থেকে আল্লাহ তাআলা বাঁচায় রাখবে। তারপর বলা হয়েছে যে আপনার সন্তানের একটা সুন্দর একটা নাম রাখেন। এখন আমাদের মুসলমানের ঘরের অনেক ভাইরা বিভিন্ন জায়গার মধ্যে মৃত্যুবরণ করে অথবা ওই ছেলেটার নাম এই পাওয়া গেল যে নাম এরকম একটা নাম রাখছে, যেই নামটা মানুষে দেখে নির্ণয় করতে পারে না সে মুসলমান না হিন্দু, ঠিক কিনা? নাম বলে নাম তার করে পাওয়ার পরও কেউ নির্ণয় করতে পারে না সে মুসলমান না হিন্দু। আমি মুসলমান ভাই বোনদেরকে বলবো, ইসলামী নাম রাখবেন, সন্তানের ইসলামী নাম রাখবেন। আজকে মাহফিল কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে, আপনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে এই আজকের মাহফিল। যদি একটা ছেলের নাম আব্দুল কাদের রাখে, আব্দুল কাদের অনেক ছেলেদের নাম আছে না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবি, ও আব্দুল কাদের, সমস্ত আব্দুল কাদের দাঁড়ায় যাবে, সুবহানাল্লাহ জোরে কথা। তখন আল্লাহ তাআলা ডাইকা বলবে, আমি তো ওই আব্দুল কাদের জিলানীকে বলছি।
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলবে, আল্লাহ গো তুমি তো পিতার নাম সহকারে বলো নাই। সুবহানাল্লাহ, জোরে করো। আল্লাহ তারা আমার সাথে দাঁড়াইছে, আল্লাহ তুমি কি আজকে এই রহমতের হাসরের ময়দানে তাদেরকে তুমি maaf করতে পারো না? সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বরকতের নামের উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহদের সুপারিশ গ্রহণ করেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, তারপর সন্তান আস্তে আস্তে বড় হয়েছে, তাকে আদব শিক্ষা দিবেন, ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন, মক্তবে পাঠাবেন। সকালে বাংলা পড়া নিয়ে আসায় ব্যস্ত হবেন না। আমরা হচ্ছি মুসলমানের ঘরের সন্তান, আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে। যদি না করি হাসরের ময়দানে কিন্তু জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। সন্তান আপনার বিরুদ্ধে বলবে আমাদেরকে শিক্ষা দেয় নাই, ঘুম থেকে উঠাই স্কুলের কোলের মধ্যে নিয়ে আসে আমাদেরকে মুখ ধুয়াইছে, এরকম ভাবে সন্তান বলবে। এই অভিযোগ থেকে আপনি রেহাই পাবেন না। সন্তানকে মক্তবে সকালবেলা পাঠাবেন। তারপর বলা হয়েছে আপনার সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সুন্নতে কাতনা, পুরুষের জন্য ছেলের জন্য সুন্নতে কাতনা করাইবেন। তারপর সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সন্তান যখন বিয়ের বয়স হবে, বিয়ে করাইবেন, মেয়েকে বিবাহ দিবেন। তারপর সন্তান বড় হইলে আপনি বৃদ্ধ অবস্থা চলে গেছেন, সন্তানদেরকে তাদের যে ন্যায্য অধিকার, পিতামাতার সম্পদের যে বাট বন্টন আছে, এইগুলা সঠিক মতে দিবেন। যদি না দেন যে আমার ওই ছেলেটা আমাকে একটু বেশি দেখছে, ওই ছেলেটা আমার একটু টাকা পয়সা বেশি দিছে, এরকম যদি আপনি মনের মধ্যে ধারণা করে সে ওই ছেলেকে আপনি সম্পদ একটু বাড়াইয়া দিয়ে দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আটকা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনি রেহাই পাবেন না, পিতামাতা রেহাই পাবে না। এই জন্য যে যতটুকু পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে। যাই হোক, সন্তানের হক সম্বন্ধে কিছু আলোচনা করলাম। তারপরেই হচ্ছে পিতামাতার হক। মাতা অনেক কষ্ট করছে। আমি যুবক ভাইদেরকে বলবো, পিতামাতা অনেক কষ্ট করছে। যেই বাবা নিজের সুখের কথা চিন্তা করে নাই, একটা ভালো জামা পরিধান করে নাই, যেই বাবা সন্তানকে লালন পালন করার জন্য বিদেশে বছরের পর বছর পরে রয়েছে, যেই বাবা মাথার মধ্যে যেই বোঝা এই বাড়িতে থাকতে কোনোদিন নেয় নাই, বিদেশে যাইয়া এরকম 1 মন 1.5 মনের বোঝাও মাথার মধ্যে গ্রহণ করেছে। কোন কারণে? আমার সন্তানটা ভালো থাকবে, আমার সন্তানটা পড়ালেখা করবে, আমার সন্তানটা সে সুখে শান্তিতে থাকবে, আমার পরিবার সকল সুখে শান্তিতে থাকবে। এই উদ্দেশ্য আজকে ওই পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে। যুবক ভাইয়েরা, পিতামাতার কথা মতো চলবেন, পিতামাতার অবাধ্য হবেন না। মা গর্ভধারণ করেছে 10 মাস 10টা দিন, আপনার জন্য কত কষ্ট করছে, আরামের ঘুমকে হারাম করে আপনাকে লালন পালন করছে, ওই মাকে কষ্ট দিবেন না। বৃদ্ধ হয়ে গেছে, তাদের চা পানির কিছু দরকার পড়ে, টাকা পয়সার দরকার পড়ে, ওষুধের দরকার পড়ে, কাপড় চোপড়ের দরকার পড়ে, আপনার কাছে এইসব বলবে। তারা কি বলবে? সন্তান রে, তুমি তো টাকা পয়সার মালিক, আমাকে একটা জ্যাকেট কিনে দাও না, একটা কাপড় কিনে দাও না। তাদের তো একটা লজ্জা আছে, ওনারা তো মুরব্বী হয়ে গেছে, কিভাবে সন্তানের কাছে চাবে? আপনি নিজে বুঝতে হবে আপনার বাবা মার কি প্রয়োজন। যেরকম ভাবে আপনি যখন ছোট ছিলেন, ওই সময় আপনি যখন ছোট ছিলেন, আপনার পিতামাতা আপনার অবস্থা বুঝতো, কান্নাকাটি করলে বুঝতো আমার সন্তানের এইটা প্রয়োজন, ঠিক কিনা? যাই হোক, সম্মানিত মুসলিয়ানে কেরাম, পিতামাতার খেদমত করবেন, পিতামাতার অবাধ্য হবেন না। পিতামাতার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে। পিতামাতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হইলে তো আপনি জান্নাত পাবেন না। পিতামাতার কদমের নিচে সন্তানের বেহেশত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করিয়ে দেয়। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হযরত মাওলানা হাফেজ কারি মাহমুদ আল হাসান সাহেব সুন্দর আলোচনা করেছেন পিতামাতার হক। আমাদের